এই ভাষায় ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে ধারাবাহিক অধ্যায় ভিত্তিক অঙ্ক সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। নবম দশম শ্রেণীর বীজগণিত সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো অধ্যায় 3.1 প্রশ্ন নাম্বার 1-এর ছ এবং বর্গীয় জ এই দুইটি প্রশ্ন আমরা এখন সমাধান করব। তো একের আগের যে সমস্যাগুলো ছিল বা অঙ্কগুলো ছিল ওগুলো আমরা সমাধান করে দিয়েছি। এই ছ এবং বর্গীয় জ করলে একের সম্পূর্ণ শেষ হবে। তো আশা করি তোমরা আগের লেকচারগুলো দেখে নিলেই তোমরা সহজেই বর্গ নির্ণয়ের যে সমস্যা এগুলো তোমরা শিখে নিতে পারবে। তো এখন আগে আমরা 2 সংখ্যা এবং 3 সংখ্যা দিয়ে করেছি, এখন দেখতে পাচ্ছি এখানে 4টি সংখ্যা চলে আসছে। তো 4টি সংখ্যা চলে আসলে কিভাবে বর্গ নির্ণয় করব এটি এখন তোমাদেরকে দেখাবো। তো একের ছ এখানে দেখতে পাচ্ছি 2a + 3x - 2y - 5z এই চারটা সংখ্যা চলে আসছে। তো আমরা এটাকে সমাধান করব। প্রথমে দুইটা এবং শেষে দুইটা ধরে নেব, দুইটা করে ধরে নেব, অর্থাৎ দুইটা মিলে একটাকে এ ধরবো এবং দুইটা মিলে একটা আমরা একটাকে বি ধরবো। তো এইভাবে আমরা এটার সমাধানটা নির্ণয় করব। তো দেখো আমরা খুব সহজেই এটা সমাধান করব, আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো আমরা এখানে দুইটা করে ধরে নিলাম, অর্থাৎ এই দুইটাকে আমরা এ ধরে নিলাম এবং এই দুইটাকে আমরা বি ধরে নিলাম। তো দেখতে পাচ্ছি এখন যে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে একটি কাজ হয়েছে, যখন আমরা 2a + 3xকে ধরে নিলাম ব্র্যাকেটের মধ্যে এবং মাইনাস এই দুটাকে যখন আমরা একটা ধরছি তখন মাইনাস দ্বারা আবার গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেছে। পরে আবার তোমরা হয়তো বুঝতে পারবে না, সেই জন্য এটা বললাম যে এইটা আমরা ব্র্যাকেট নেওয়ার কারণে মাইনাসে মাইনাসে এটা কী হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তো এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা আমরা এখন সূত্র নিয়ে আসবো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ বলতে এটা এ, বি বলতে এটা, তো এ বি প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটা বি ধরেছি তাই বি হোল স্কোয়ার। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সূত্র হয়েছে, আবার এ প্লাস বি হোল স্কোয়ার। যদি আমরা এটাকে এ ধরি এবং এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়েছে। তো এটাকে আবার সূত্র করে নেব, অর্থাৎ এ স্কোয়ার এটা 2a, এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এ বলতে 2a, বি বলতে 3x প্লাস 3x হোল স্কোয়ার। এখন এই 2 আমরা এখানে রেখে দিলাম, আর এই ভিতরে দুইটা যেহেতু গুণ অবস্থায় আছে তাই এই দুইটাকে আমরা গুণ করে নিলাম। যদি গুণ করি তাহলে 2a এবং 2y, তাহলে 2 দুগুণে 4ay, আমরা এভাবে গুণ করে নিলাম 4ay। আর আবার কি 5 দুগুণে 10, তাহলে 10 az, এ এবং জেড। এরপরে এবার 3 দ্বারা দুইটা গুণ করবো, তাহলে 3 দুগুণে 6, এখানে 6xy, আর এখানে 3 5 15 xz। তাই আমরা এখানে 3 5 15 xz হয়ে গেছে। আর এই পাশে দেখতে পাচ্ছি যে এটা আবার সূত্র হয়েছে, অর্থাৎ এটাও a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে। তো এটাকে আমরা সূত্র করে নিলাম যে এ স্কোয়ার প্লাস সূত্রের 2a বি প্লাস বি স্কোয়ার, এটাকেও সূত্র করে নিলাম। তো এখন আমরা শুধুমাত্র এটাকে হিসাব করে নেব, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 এর উপর স্কোয়ার, অর্থাৎ 2 দুগুণে 4 এ স্কোয়ার, এখানে 2 দুগুণে 4, 3 4 12 এ, এখানে 12 এ, আর এখানে যেহেতু এখানে আরেকটা হ্যাঁ 12 এ এক্স আমরা এখানে করে নিলাম, আর এখানে 3-এর উপর স্কোয়ার আছে, এক্সের উপর স্কোয়ার আছে, তাহলে 3 3 9, অর্থাৎ 9x স্কোয়ার মাইনাস, এখন এই 2 দ্বারা যেহেতু এটা গুণ অবস্থায় আছে তাই আমরা এটা গুণ করে নেব, অর্থাৎ 4 দুগুণে 8 এ ওয়াই, এরপরে প্লাস মাইনাসে মাইনাস, এই 10 দুগুণে 20 এ জেড, এরপরে মাইনাস প্লাসে মাইনাস, এখানেও মাইনাস হবে, তো 6 দুগুণে 12 এক্স ওয়াই, এরপরে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস করে দিয়েছি, 15 দুগুণে 30 এক্স জেড হয়ে গেলো এটা। এখন এটা করে নেবো, অর্থাৎ 2 দুগুণে 4 ওয়াই স্কোয়ার, এখানে 2 দুগুণে 4, 4 5 20 ওয়াই জেড, আর এখানে 5 5 25 জেড স্কোয়ার। তো এইটি ছিল মূলত এই প্রশ্নের আনসার। তো আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছ। এখন আমরা একের বর্গীয় জ নাম্বার যেটা আছে এই প্রশ্নটি আমরা সমাধান করব। এটি একটি ভিন্নধর্মী প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন তোমাদের বর্গ নির্ণয় করতে বলতে পারে, তখন তোমরা হয়তো সমস্যায় পড়বে, সেজন্য এটাও আমি এখন নির্ণয় করে দেখাবো তোমাদের। দেখো, তো একের বর্গীয় জ নম্বরে আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা যে 1007 আছে। এটা আবার কিভাবে বর্গ নির্ণয় করতে হয় অনেকে হয়তো নতুন, অবাক হয়ে যায়। তো অবাক হওয়ার কিছু নাই, এটা খুব বর্গ নির্ণয় করা যায়। এখানে আছে 1007, তাই আমরা যদি 1000 প্লাস 7 দিই তাহলে তো 1007 হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে এই ধরে নিব, এটাকে বি ধরে নিব, খুব সহজেই হয়ে যাবে। অর্থাৎ আমরা 1000 লিখলাম এবং 7 লিখলাম, যেহেতু এটা 1007, তো এটা যদি আবার যোগ করি তাহলে আবার 1007 হয়ে যাবে, সেই জন্য আমরা এটা করতে পারি। অর্থাৎ 1000 প্লাস 7, এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। তা আমরা এটাকে স্কোয়ার করবো, করে সূত্র প্রয়োগ করে নেব। তো
এটাকে আমরা কি করলাম, এই এ 1000কে 1000 প্লাস 7 করে এরপরে হোল স্কোয়ার করে নিলাম, এই 1000 প্লাস 7 এটাকে হোল স্কোয়ার করে নিলাম, মানে সূত্র নিয়ে আসলাম। তো সূত্রে নিয়ে আসার পর দেখতে পাচ্ছি যে এটা যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি আমরা এখন প্রয়োগ করব। তো এখানে এ স্কোয়ার প্লাস সূত্রে 2, এ বলতে 1000, বি বলতে 7, আর প্লাস বি স্কোয়ার বলতে 7-এর উপরে হোল স্কোয়ার। তো এখন আমরা 1000-এর উপর স্কোয়ার হলে আমরা 1000কে 1000 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা এটা পাবো। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10 লক্ষ হয়ে গেছে। তো এটা আমরা পাবো। এরপরে আমরা 2 এটা আর এটা গুণ করে নেব, অর্থাৎ 7 দুগুণে 14, 14কে 1000 দিয়ে গুণ করলে 14,000, তো এটা পেলাম। আর এখানে 7 7-এ 49। এখন আমরা সবগুলোকে যোগ করে নেব। তো সবগুলোকে যোগ করে নিলে আমরা এই সংখ্যাটা পাবো। তো আশা করি তোমরা এইভাবে সংখ্যা আকার যদি থাকে তাহলে তোমরা দুইটা অংশ করে নেবে সংখ্যাকে দুইটা অংশ করে নিয়েই তোমরা এই ধরনের বর্গ নির্ণয় করতে পারবে। তো এখানে হয়তো প্লাসও আসতে পারে, আবার মাইনাসও আসতে পারে। তো আশা করি তোমরা যেটাই আসুক না কেন সেটাই তোমরা করতে পারবে। তো ধন্যবাদ এতক্ষণ এই লেকচারটি দেখার জন্য, এবং সাথে থেকে তোমরা কষ্ট করে দেখে অবশ্যই তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো বুঝতে পারলে তোমরা কি করবে, এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।